কোরবানি ঈদের আগে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এক বিরল এলবিনো মহিষ। নারায়ণগঞ্জের খামারে থাকা সাদা রঙের মহিষটির কপালে ছিল সোনালি চুলের ঝুঁটি। দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হয় মহিষটির মালিকের ছোট ভাই। আদর করে এর নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। অল্প সময়ের মধ্যেই মহিষটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান পায় বিরল এই এলবিনো মহিষ। ঈদ উপলক্ষে কোরবানির উদ্দেশ্যে মহিষটি কিনেছিলেন এক ব্যক্তি। তবে ঈদের আগের দিন অর্থাৎ ২৭ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের হস্তক্ষেপে মহিষটিকে কোরবানি না দিয়ে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। পরে প্রাণী সম্পদ মন্ত্রণালয় মহিষ ডোনাল্ড ট্রাম্পকে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় নিয়ে আসে। চিড়িয়াখানায় আসার পর থেকেই দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে ডোনাল্ড ট্রাম্প। নানা বয়সী মানুষ চিড়িয়াখানায় ভিড় করছেন ভাইরাল এই মহিষটিকে এক পলক দেখতে। বিশেষ করে আসলাম এই যে সাদা মহিষটা দেখার জন্য, মূলত উদ্দেশ্য আসলে মানুষের যেভাবে একটা সারা দুনিয়ায় মিডিয়ায় যেভাবে একটা তোলপাড় হয়ে গেছে, আসলে বিষয়টা কি দেখার জন্য এই ড্রামে লেগে এলাম আজকে দেখতে। সেম ওর মতোই চেহারা, কারণ আগে তো দেখছিলাম আপনার এমনিতে মোবাইলে ফেসবুকে দেখছিলাম, এখন নিজ চোখে দেখার জন্য আসলাম আর কি। আপনার চেহারা তারপর চুল সবই ট্রাম্পের মতো দেখা যাচ্ছে। তবে একটি প্রাণীর নাম মানুষের নামে রাখাকে ভালোভাবে নিচ্ছেন না অনেক দর্শনার্থী। সবচেয়ে বড় পরাশক্তির যেই দেশটা, সেই দেশের রাষ্ট্রপ্রধান উনি একটা মহিষের নাম এটা রাখছে, এটা উচিত হয় না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সবার না। ডোনাল্ড ট্রাম্প এটা ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দেখতে একটা পশুর মতো দেখতে। এটার কালার আমার মানুষের মধ্যে আছে না, ফর্সা কালো আছে না, এটা সাদা হয়েছে। মানুষের চরিত্র পশুভিত্তি থাকতে পারে, তাহলে একটা পশুর সাথে একটা মানুষের তুলনা হতে পারে না। মানুষের নামকরণে কোনো পশু পাখির নামকরণ করা ঠিক, এটা আমার কাছে বেশি সুবিধাজনক মনে হয় না। কারণ হলো মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি, জীব। এদিকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক বলেন, মহিষটিকে ঘিরে আলাদা কোনো অস্বাভাবিক ভিড় দেখছেন না তারা। ঈদের পর প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক দর্শনার্থী চিড়িয়াখানায় আসছেন। আমাদের যে সাদা মহিষটি আছে, এই মহিষটির প্রতি কিছু মানুষের আগ্রহ অবশ্যই আছে, কিছু মানুষ দেখতে চাচ্ছে এবং মানুষ দেখছে। এছাড়া আসলে স্বাভাবিকভাবেই চিড়িয়াখানায় আমাদের যে প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলো কিন্তু মানুষের দেখার একটি আগ্রহ রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের সকল প্রাণীর মতোই এই মহিষটিকেও মানুষ পরিদর্শন করছে। আমার কাছে দর্শনার্থী যে সংখ্যা বা যে উপস্থিতি আমরা দেখছি, আমরা মনে করছি যে একেবারেই স্বাভাবিক। আর 10টি কোরবানির পশুর মতোই এই মহিষটিকেও হয়তো কোরবানি দেওয়া হতো ঈদের দিন। তবে আদর করে দেওয়া নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং পরবর্তীতে সরকারি উদ্যোগে চিড়িয়াখানায় সংরক্ষণে যেন এক নতুন জীবন পেল প্রাণীটি। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।